আজ বেলা 12টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় 3 জন চোরকে আটক করা হয়েছে। আর ঘরে চুরি হয়েছিল দেয়াল ভেঙে। কতদিন আগে? এতে 1.5 মাস আগে। এই চুরির সাথে কারা জড়িত? রইস আমার 2 ভাই আর একটা বাড়ি চোর। এদের নাম কি? একটার নাম জাহিদ, একটার নাম সবুজ, একটার নাম শরীফুল। আচ্ছা, আজকে যারা ধরা পড়েছে এর ভিতরে কি কেউ আছে? ওরা তারা তিনটা ধরা পড়ি। এরাই এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন করো? নিলাম, তা পুলিশ আইলো, দেখি শুনে চলে গিয়ে ওরা আর আসেনি। কেন আসেনি? আপনারা পরে আর যোগাযোগ করেননি? না, আমি আর যোগাযোগ করিনি। মামলা করছিলেন? মামলা করিনি, আমি একটা অভিযোগ দিই। অভিযোগে পরে পুলিশ আসেনি? আইনি 2বার এসে দেখি গেছে, তার আসেনি। বিষয়টা কিভাবে কি হলো এখানে? যে আজকের এই বিষয়টা হলো আমরা মোহনপুর থেকে আমাদের সালেক ভাইয়ের বাগানে আমি যখন বাড়ি থেকে আসার সময় দেখি যে ও একটা সাইকেলে বস্তা নিয়ে আসে বাগানের ভিতরে। তখন আমি কিছু দূর সামনে যেয়ে আমার মনে একটু খটকা লাগলো যে বস্তা সহ কেন এই বাগানের ভিতরে। পরে আমি দূর থেকে যখন পিছন দিকে তাকানোর পরে ও দেখি সাইকেল নিয়ে দ্রুত টান দিয়েছে। তখন আমি মোড়ে আসলাম, মোড়ে এসে আমি নাজিমের সঙ্গে করে নিয়ে ডিঙের ভিতর দিয়ে মাদক কাটি দিয়ে ওকে ওর কাছে 1 বস্তা লেবু সহ আমরা ওকে ধরার পরে আমরা এখানে মোড়ে নিয়ে এসে আরো এলাকায় বিভিন্ন যে চুরি চামারিগুলো হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে। এখন আমরা সামনে আমাদের মসজিদ থেকেও একটা টাকা চুরি হয়েছিল কিন্তু গত 2 সপ্তাহ আগে, মানে গত মাসের 30 তারিখে, সেখানেও আমাদের দান বাক্স সেখান থেকে টাকা চুরি করছে, সেটাও স্বীকার করছে। এরপরেও আরো সামনে যে দান বাক্স আছে এখানেও দান বাক্স থেকেও চুরি করছে কিন্তু 4-5 বার, সেটাও স্বীকার করছে। আমাদের মুয়াজ্জিনের সাইকেল চুরি হয়েছে, সেটাও তারা স্বীকার করছে। বা আশপাশে কলা গাছ বলেন, নারকেল গাছ বলেন, সুপারি গাছ বলেন বা বিভিন্ন মাছ বলেন, মানে এলাকায় যা কিছু আছে তাদের এমন কিছু নেই যে তারা চুরি করে না, তারা চোরের সাথে সবসময় তারা সংযোগ আছে। এই জন্য আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই অ্যাকশন নেব আমরা এলাকাবাসী মিলে। যাতে তুলপুর গ্রামে প্রত্যেকটা গ্রামে এই চোরকে শাস্তি করে কঠিন ব্যবস্থা করে তুলপুর গ্রামটাকে আদর্শ গ্রাম তৈরি করব, এই পরিকল্পনা আমাদের আছে। এবং মাদক দ্রব্যর প্রতিও আমাদের বিরাট এরা তো চুরি করে মূল কারণটা হলো নেশা। এরা মাদকের সাথে আসক্ত আমার মনে হয় জন্মের পরের থেকে। আর এই মাদককে যদি আমরা নির্মূল করতে পারি, আমরা যেভাবে পদক্ষেপ নিয়েছি এই লোকগুলো সহ অনেকেই, যদি মাদককে নিয়ন্ত্রণ করতে পারি, চোর নিয়ন্ত্রণ করা একেবারে ইজি ব্যাপার। কিন্তু তারা একেবারে স্বর্ণ চুরি করার থেকে শুরু করে মানুষের তালা কেটে, তালা ভেঙে না, তালা কেটে চুরি করা, মসজিদে চুরি করা, গাছগাছালি থেকে চুরি করে, এগুলো মূল হোতা হলো যারা চোর এদের বাড়িতে এই গ্রামে সব গ্রামেই বাড়ি। তাহলে তো আপনারা ব্যবস্থা নিতে পারতেছেন। অবশ্যই 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 এটা কি নেবেন? আমরা ইনশাল্লাহ কঠোরভাবে হস্তক্ষেপ মানে পদক্ষেপ নিব। এটা আমরা একটা সালিশি বৈঠক ডেকেছি, তাদের গার্জিয়ানকেও ডেকেছি। গার্জিয়ান পক্ষ আসলে আমরা বিকালে অথবা সন্ধ্যার পরে সালিশি বসার পর আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। একটা আমরা সিদ্ধান্ত আসবো। দেখেন আমার কি অবস্থা। আর পূর্বে সবুজ ওর ফুপুর বাড়ি থেকে চুরি করার কারণে এইটার প্রতিবাদ করায়, থানায় 2 বার অভিযোগ করায়, থানাওয়ালারা তদন্ত করে এর কোনো সত্যতা পায়নি। অথচ আজকের চুরির স্বীকৃতি তারা দিচ্ছে, তো থানাওয়ালারা কি তদন্ত করলো? আর কেন সকিনা খাতুনের মামলাটা নেওয়া হয়নি? এটা আপনাদের দাবি? এটা আমাদের দাবি। কেন তার মামলাটা থানার ওসি সাহেব নেয়নি? আজকে চোর স্বীকৃতি দিচ্ছে, বাট তারা তদন্ত করে কিছু পায়নি কেন? তাদের দায়িত্বটা কি আর কাজটা কি? আরো একটা বিষয় আছে, সেটা হলো মুকুল, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মুকুলের বাড়ির থেকে তালা ভেঙে না, তালা কেটে, ওই যে কি বলে একটা না, ওই যে কাটে কি দিয়া, ওইটা কেউসি না, ওটা হলো শিক্ষিত চোরদের কাছে থাকে। এই স্বর্ণ অলংকার থেকে নগদ টাকা পয়সা দিয়ে তাদের কাছে চুরি করছে। এখন তারা স্বীকারোক্তি করি নাই, আমরা পরবর্তীতে তাদের সাথে বসে দেখবো যে কি করা যায় বিষয়টা। এটা থানায় সাধারণ ডায়েরিও করা আছে। হচ্ছে চোর নেশা, সবকিছু নেশা করে, মানে বড়ি মরি গাঁজা মাজা ঝাঁঝা নেশাদ্রব্য জিনিস সব খাই। আমাদের 80,000 টাকা চুরি করে নিয়ে গেছে এরা। আপনার নাম কি? আমার নাম রিভন, মোহাম্মদ রিভন হোসেন। আমার বাসা তুজলপুর মসজিদের পেছনে। আমার মসজিদের টাকাও চুরি করেছে। হ্যাঁ। কতদিন আগে? এটা হচ্ছে 6 মাস 8 মাস হবে, কিন্তু হচ্ছে এরা মানে হাতে নাতে ধরতে পারিনি বলে স্বীকার করিনি।
এখনো, কিন্তু এদের মারধর করলে এরা অবশ্যই স্বীকার করবে। আমার আব্বু এই টাকাটা সমিতির টাকা তুলি ইজি বাইক কিনলো, ইজি বাইক বেচা কেনা করে সেই টাকা এরা চুরি করছে। এখন আমার এই টাকাটার জন্য আমার আব্বু 15 দিন ধরে ঘরেতে মানে বাইরে বেরোয়নি, শুধু কান্নাকাটি কানছে। এদের কঠিন শাস্তি হোক এটাই চাই। আর এই যদি জরিমানা দেয় হচ্ছে যেন আরো অনেকে চুরি হয়েছে এই টাকাটা যেন সবাই পায়।